এই ইকুয়েশনটার মান কিভাবে করা যাবে। তাহলে এখানে দেখবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b। তাহলে এটাকে আমরা এইভাবে বুঝতে পারি 0.78 প্লাস 0.22 হোল স্কয়ার, এই হোল স্কয়ার না, a প্লাস b a মাইনাস b, 0.78 মাইনাস 0.22, তাহলে কত হবে? এই দুটো যোগ করলে 100, তাহলে 0 0 2 এর পরে দশমিক, আর এটা এটা এখানে হবে 0.56, আর এটাকে মাইনাস করলে কত হবে? এখানে 6.5, অর্থাৎ 0.56 বাই 0.56, তাহলে এটা কেটে যাবে, কি হবে? এটা এর মান 1, অর্থাৎ এই ইকুয়েশনটার মান 1/1। কোন একটি বর্গের ক্ষেত্রফল এবং ওই বর্গক্ষেত্রের একটি কর্ণকে বাহু হিসেবে অঙ্কিত অপর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হবে। তাই এখানে ধরি এই একটি বর্গক্ষেত্র, তাহলে এর একটা বাহু কত? a, এবং এর কর্ণ কত? a√2 বলছে এই কর্ণের ক্ষেত্রফল কত? তাহলে এর বাহু যদি a হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার, আর এর কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল, তাহলে এই কর্ণটা যদি একটি বাহু হয় a√2 একটি বাহু, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? a√2 হোল স্কয়ার। এখন বলেছে যে এই দুটোর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এটা a স্কয়ার ইসটু এটা মানে কত? a স্কয়ার 2, তাহলে a স্কয়ার সে কেটে গেলে 1:2, অর্থাৎ ওই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত 1:2। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9x স্কয়ার বর্গফুট হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত বর্গফুট? তাহলে এখানে কি বলেছে? বর্গের ক্ষেত্রফল 9x স্কয়ার, তাহলে যদি ক্ষেত্রফল 9x স্কয়ার হয় তাহলে তার বাহু কত? বাহু 3x, অর্থাৎ তার বাহু হবে 3x। এবার কি হচ্ছে? বর্গের চারটে বাহু, তাহলে 3x × 4, তাহলে 3 × 4 = 12x, অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা হবে 12x। একটি ঘনকের বাহু অপর একটি ঘনকের বাহুর থেকে 3 গুণ হলে ঘনক দুটির আয়তনের অনুপাত কত? তাহলে যদি একটি ঘনকের একটি বাহু 1 হয় তাহলে অন্যটি 3, তাহলে হচ্ছে 3 গুণ, তাহলে 3। এবারে এর আয়তন কি? a3, অর্থাৎ ঘনকের আয়তন নির্ণয় করতে গেলে তার বাহুর কিউ করতে হয়, তাহলে এটা 3q আর এটা 1q, তাহলে এটা 3q 27:1, অর্থাৎ তাদের অনুপাত হবে 27:1। একজন নৌকার মাঝি স্রোতের অনুকূলে ঘন্টায় 9 কিমি গতিতে এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিমি গতিতে চলতে পারে। শান্ত জলে মাঝির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তাহলে আমরা জানি কি যে অনুকূলে নৌকার বেগ যখন নির্ণয় করবো তখন অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, এবং স্রোতের বেগ নির্ণয় করতে গেলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে এখানে অনুকূলের বেগ কত বলেছে? এখানে অনুকূলের বেগ 9 এবং প্রতিকূলের বেগ 5, তাহলে আমরা কি জানি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে নৌকার বেগ সমান সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে নৌকার বেগ সমান 9 প্লাস 5/2, তাহলে কত হবে? 14/2 সমান সমান 7, অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ কত? 7 কিলোমিটার। প্রতি টাকায় 4টি করে লেবু কিনে 3টি করে বিক্রয় করাতে কত শতাংশ লাভ হয়? অর্থাৎ সে টাকায় 4টি লেবু কিনেছে এবং 1 টাকায় 3টি লেবু বিক্রি করেছে, ফলে তার লাভ কত হয়েছে? 1টি লেবু, অর্থাৎ সে 4টি লেবু যে টাকায় কিনেছে 3টি লেবু বিক্রি করে সেই টাকা পেয়ে গেছে, অর্থাৎ 1 টাকায় 4টে কিনেছে এবং 1 টাকায় 3টে বিক্রি করেছে, তার লাভ কত? তাহলে 4টে কিনে 3টে বিক্রি করেছে, তাহলে লাভ কত? একটা লাভ,
লাভ, তাহলে তিনটিতে একটা লাভ, তিনটি লেবুতে একটি লেবু লাভ, তাহলে একে কত, একে 3 আর 100তে কত, 100/3 সমান সমান 33 পূর্ণ একে 3% লাভ। অর্থাৎ লেবু বিক্রি করে তার লাভ হয়েছে 33 পূর্ণ একে 3%। কোন সামগ্রী 36টি ক্রয় মূল্য সমান হলো 30টির বিক্রয় মূল্য, লাভের শতকরা হার কত? তাহলে এখানে বলেছে যে সে 36টি কিনেছে এবং বিক্রি করার সময় কি করেছে না 30টি বিক্রি করে সেই দামটা উঠে গেছে, ফলে তার 6টা লাভ থেকে গেছে। তাহলে লাভ কত? 26 লাভ। কটার উপরে? 30টির উপরে 30টি বিক্রি করে, তাহলে 30টি বিক্রি করে 6টি লাভ, একে কত, 6/30 আর 100তে কত, 6 × 100/30 5 20, অর্থাৎ তার লাভ কত, 20%। একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলো, যদি দ্রব্যটি 954 টাকায় বিক্রয় করা হতো তাহলে কত শতাংশ লাভ হতো? তাহলে ধরি দ্রব্যটি 100% কেনা বা 100 টাকায় কেনা, এখন 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 20% ক্ষতিতে মানে 80 টাকায়। এখন সেই 80 বা 80%, সেই 80%টা হলো 720 টাকা, তাহলে 720 টাকা। এখন জানতে চাই যে এই 100%টা কত, অর্থাৎ তার ক্রয় মূল্যটা কত। তাহলে এখানে 80 সঙ্গে যদি 9 গুণ করি 720 পাবো, তাহলে 100 সঙ্গে 9 গুণ করবো, তাহলে 900, অর্থাৎ দ্রব্যটির প্রকৃত দাম হচ্ছে 900 টাকা। এখন যদি দ্রব্যটা 954 টাকায় বিক্রি করে, তাহলে দ্রব্যটা 900 টাকায় কেনা, যদি এখন 954 টাকায় বিক্রি করে তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 54 টাকা, 54 টাকা। এখন এটা শতকরা হার কত? তাহলে 900 টাকায় লাভ হয় 54 টাকা, একে কত, 54/900 আর 100তে কত, 54 × 100/900, অর্থাৎ 6%। অর্থাৎ 954 টাকায় বিক্রি করলে দ্রব্যটিতে শতকরা লাভ হয় 6%। তাহলে এখানে বলেছে যে সংখ্যাটির সাথে প্রথমে 0.5 যোগ করে সেটাকে 1.6 দ্বারা ভাগ করলে যে ফলটা হবে সেটা 30.4 এবং 32.1 এর যোগফলের 5/1 ভাগ। তাহলে ওটা যদি 5/1 ভাগ হয় তাহলে 30.4 এবং 32.1, 30.4 এবং 32.1 হচ্ছে 5, 2, 6, 625। এটাকে যদি 5 ভাগ করি তাহলে 1 ভাগ, তাহলে এটাকে 5 ভাগ করে দিই, তাহলে কত পাচ্ছি কত, 102.5, অর্থাৎ 12.5। এই 12.5টা কিভাবে পাচ্ছি না হচ্ছে সেই সংখ্যাকে 10.5 এর সঙ্গে যোগ করে 1.6 দিয়ে ভাগ করে, তাহলে যদি ভাগ করে পাচ্ছি তাহলে এর সঙ্গে 1.6 আমি গুণ করে দেবো, তাহলে কত হবে, 580 8 16 32 40 0 4 16 16 20, অর্থাৎ 10.5 যোগ করার আগে যে সংখ্যাটা পাচ্ছি 20, তাহলে এটা কি 20টা কিভাবে পাচ্ছি, 10.5 যোগ করে, তাহলে এই 20 থেকে 10.5 বিয়োগ করে দেবো, 10.5 5 9, অর্থাৎ সংখ্যাটি হবে 9.5, 9.5, অর্থাৎ প্রকৃত সংখ্যাটি হলো 9.5। একটি দ্রব্যের দাম 24 টাকা হ্রাস করা হলে পূর্বের 12% লাভ 8% ক্ষতিতে পরিণত হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ধরি দ্রব্যটির দাম কত, 100 বা 100%, এটা কত হতো যে আগে বিক্রয় মূল্য ছিল হচ্ছে 112, অর্থাৎ 12% লাভ হতো, তাহলে এটা হতো 112, কিন্তু 24 টাকায় মানে কমানোর ফলে তার হচ্ছে বিক্রয় হচ্ছে কত, 8% ক্ষতি হচ্ছে, ক্ষতিতে বিক্রয় হচ্ছে, অর্থাৎ 8% ক্ষতি মানে 100 থেকে 8% বিয়োগ করলে কত হচ্ছে 92। এখন এই দুটোর পার্থক্য কত? এই দুটোর পার্থক্য হচ্ছে 20,
তাহলে এই এই যে 20% পার্থক্য, এই যে 20% পার্থক্যের জন্য আমার টাকা কত কম হচ্ছে? 24 টাকা। তাহলে 20% যদি 24 টাকা হয় তাহলে একে কত? 24/20 আর 100 তে কত? 100% কত? তাহলে 24 × 100/20 5 120। অর্থাৎ দ্রব্যটির প্রকৃত দাম কত? 120 টাকা। 1 বর্গ কিলোমিটারে কত হেক্টর জমি থাকে? তাহলে এখানে দেখবো যে 1 হেক্টর সমান কত বর্গমিটার। তাহলে 1 হেক্টর সমান 100 × 100 বর্গমিটার, আর 1 কিলোমিটার সমান 1 কিলোমিটার সমান 1000 × 1000 বর্গমিটার জমি। এখন 1000 × 1000 এটা মানে 1 বর্গ কিলোমিটারে এই জমিটা আছে, আর হেক্টরের মধ্যে এটা আছে বাই হেক্টর। 1 হেক্টর 100 × 100 সমান 100। অর্থাৎ 1 কিলোমিটারে 100 হেক্টর জমি থাকে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% হ্রাস এবং প্রস্থের দিকে 20% বৃদ্ধি করা হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? তাহলে বলেছি যে প্রস্থের দিকে দৈর্ঘ্যের দিকে 40% হ্রাস, তাহলে প্রস্থের দিকে দৈর্ঘ্যের 40 হ্রাস আর প্রস্থের দিকে 25% বৃদ্ধি। তাহলে আমরা কি জানি যে এটা a + b * a প্লাস a × b/100 এই সূত্রটা। তাহলে কি বলে এটা a 40 - 40 প্লাস 25 প্লাস -40 × 25/100। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করলে 15 -15, আর এটাকে কাটলে 4 × 25 100, 4 × 10 40 10, অর্থাৎ -10 অর্থাৎ -25, অর্থাৎ সামগ্রিকভাবে -25% বা 25% কমবে। 25 পয়সা 10 টাকার কত শতাংশ? তাহলে এখানে 25 পয়সা 10 টাকার কত শতাংশ? আমরা ধরে নেব 10 টাকা সমান 1000 পয়সা। এখন বলেছি যে 25 পয়সাটা ওই 1000 পয়সার কত শতাংশ? তাহলে বলতে পারি 1000 সমান যদি 100 হয় তাহলে একে কত? 100/1000, আর তাহলে 25টা কত হবে? 100 × 25/1000 2.5, অর্থাৎ 25 পয়সা 10 টাকার 2.5% বা 2.5%। দুইটি সংখ্যা অপর একটি সংখ্যার তুলনায় 20% ও 50% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে ধরি তৃতীয় সংখ্যাটি কত? 100, আর প্রথম সংখ্যাটি কত বেশি? 20 বেশি, তাহলে 120, এবং দ্বিতীয় সংখ্যাটি কত? 50 বেশি, তাহলে 150। এখন জানতে চেয়েছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে বলতে পারি কি না 150 যদি 100 হয় এটা 100%, তাহলে এর সাপেক্ষে বিজয়, অর্থাৎ 150 এর সাপেক্ষে 120 কত? তাহলে 150 যদি 100 হয় তাহলে একে কত? 100/150, আর 120 কত? 100 × 120 150 0 0 3 4 12 3 5 15 5 20 80, অর্থাৎ 80%। অর্থাৎ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 80%। কিছু টাকা ক ও খ এর মধ্যে 3:5 অনুপাতে ভাগ করে দেখা গেল যে একজন অপরজনের থেকে 250 টাকা বেশি পেয়েছে। মোট কত টাকা ভাগ করা হয়েছিল? তাহলে ক আর খ টাকার অনুপাত কত? ক = খ।
তার অনুপাত 3:5। বলেছে একজনের থেকে অপরজন 250 টাকা বেশি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ক কত বেশি, এই খ কত বেশি, 2 ইউনিট বেশি। সেই 2 ইউনিটটা হচ্ছে 250। তাহলে 1 ইউনিট হচ্ছে কত, 1 ইউনিট 250/2 = 125। এখন জানতে চাইছি যে মোট টাকা কত। তাহলে মোট ইউনিট কত, 5 ইউনিট, এই 5 নিয়ে 8 ইউনিট। তাহলে 8 গুণ 125 সমান কত টাকা, 800 আর 200 1000 টাকা। অর্থাৎ মোট টাকার পরিমাণ 1000 টাকা। কোন সংখ্যা নিজের 60% থেকে 60 বেশি হলে সংখ্যাটি কত। তাহলে ধরি সংখ্যাটি কত, 100%। বলেছে এই 100%-এর 60% সঙ্গে 60 যোগ করলে সংখ্যাটি পাবো। অর্থাৎ 60% সঙ্গে 60 যোগ করলে আমি এই 100% পাবো। অর্থাৎ এই যদি 60% নিই, তার সঙ্গে 60 এমনি পার্সেন্টেজের ভিতরে কত যোগ করলে পাবো, 40%। অথচ মানে সংখ্যার ভিতরে বলছে 60 যোগ করলে, তাহলে এই 40%টা হচ্ছে 60। তাহলে এই 100% কত, একে কত 60/40 আর 100 তে কত, 60 × 100/40 0 0 4 25 100 6 25 150। অর্থাৎ প্রকৃত সংখ্যাটি হবে 150।